আমি সেই ভাগ্যবতী নারী। ছোটবেলা দাদির হাতের রান্না খেয়েছি, তারপর বাবার হাতের রান্না খেয়েছি, এখন স্বামীর হাতের রান্না খাচ্ছি। কি বলেন, আমি কি সেই ভাগ্যবতী নারী তাহলে? আপনারাই বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বাসায় আমরা কখনোই মেয়োনিজ কিনে খাই না। প্রতি মাসে আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য মেয়োনিজ নিজের হাতেই তৈরি করে। ওর হাতের মেয়োনিজ এত মজা হয়, কি বলবো, আসলে অনেক ভালো তৈরি করতে পারে। তাই আজকে একটু বেশি করে তৈরি করছে, কারণ আজকে ওর বসকেও দিবে, ওর বসের জন্য তৈরি করছে। তাই ভাবছে আমাদের জন্য তৈরি করে নেবে কিছুটা। তাই এখানে অনেকগুলো ডিম ভেঙে নিচ্ছে। তো এখানে 5-6টার মতো ডিম ভেঙেছে। আর এই ডিমগুলো ভাঙার পর তারপর এখানে কিছুটা গোলমরিচ পাউডার করে নিচ্ছে। গোলমরিচটা ভালো করে পাউডার করে নিতে হবে। আমি কেন নিজেকে এত ভাগ্যবতী মনে করি জানেন? কারণ ছোটোবেলা আমি আমার দাদির হাতের রান্না খেয়েছি। আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো। তো আমার দাদির হাতের অনেক রান্না আমি খেয়েছি। তারপর আবার আমার বাবার হাতের রান্নাও খেয়েছি। আমার আব্বা সবসময় আমার পছন্দের খাবারগুলোই রান্না করতো। আর আমার আব্বার রান্নাবাড়া দেখে আমি এত ভালো লাগতো, আমি সবসময় পাশে বসে বসে দেখতাম আর শিখে নিতাম। তো যাই হোক, এখন আমি শ্বশুরবাড়ি এসেছি আর এখন আমি স্বামীর হাতের রান্না খাচ্ছি। এখন আমার দাদিও বেঁচে নেই আর আমার আব্বাও বেঁচে নেই। তো আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আমার আব্বা আমাকে যার হাতে তুলে দিয়ে গেছেন, এখন সে আমাকে আমার আব্বার মতো করেই আমার পছন্দের খাবারটা রান্না করে মাঝে মাঝে খাওয়ায়। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আল্লাহর কাছে সবসময় শুকর আদায় করি। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বা আর আমার দাদির জন্য। আল্লাহ যেন ওনাদেরকে কবরে অনেক শান্তিতে রাখেন। এখন ও ডিমগুলোকে ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছে আর একটু একটু করে তেল দিয়ে দিচ্ছে। অল্প অল্প করে তেল দিতে হবে, একবারে তেল দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে তেল ঢেলে দিচ্ছে। আর এদিকে ব্লেন্ডার কিন্তু চলছে। তো এইভাবে মেনুসটা তৈরি করা হয় আর এভাবে মেনুস আস্তে আস্তে তৈরি হয়ে যায়। এত মজার একটা খাবার তৈরি হয়, কি বলবো, আসলে ভাবাই যায় না। কি সুন্দর কাঁচা ডিম দিয়ে এভাবে মেয়োনিজ তৈরি করাটা আসলে অনেক কষ্টের, কারণ ও যে কীভাবে বানায় ওই জানে। মানে খেতে এত মজা হয়, কোনো কাঁচা ভাবটাই থাকে না। আর এখন গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। আর তারপর দিয়ে দিবে একটু ভিনেগার। তো ভিনেগারটা একটু দিতেই হবে, কারণ ভিনেগারটা না দিলে মেয়োনিজ ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই ভিনেগারটা দিতে হবে। আর এখন ভিনেগার দিয়ে তারপর আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। সত্যি বলতে আমি এই মেয়োনিজের ভিডিও কিন্তু আরও কয়েকবার দিয়েছি, কিন্তু এবার কিন্তু পুরো ডিটেলস ভালোভাবেই দিয়ে দিলাম। অবশ্যই আপু ভাইয়েরা সবাই শিখে নেবেন আর আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন। আর বাসায় বানিয়ে খাওয়াটা তো অনেকটাই স্বাস্থ্যকর আর জিনিসটাও ভালো, কারণ বাসায় বানিয়ে খেলে অনেকটা বেশি করেও খাওয়া যায়। তো যাই হোক, এখন এখানে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছে আর সামান্য করে আটটু তেল দিয়ে দিচ্ছে। এটা কিন্তু সয়াবিন তেল, আর সয়াবিন তেলের মধ্যে যে কোনো সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। এখানে তীর সয়াবিন তেলটাই ব্যবহার করেছে, যে সয়াবিন তেলটা সবচেয়ে ভালো আর কি। আমরা কিন্তু অর্ধেক অর্ধেক করে 10টা ডিমের মেয়োনিজ বানিয়েছি আর এখানে আমাদের 1 লিটার তেল খরচ হয়েছে। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো বানালে পরিমাণ মতো তেলটাও দিয়ে দিবেন। আমি কিন্তু হিসাবটা বুঝিয়ে দিলাম। তো যাই হোক, এই যে হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে মেয়োনিজটা। আর ঘনত্বটা ঠিক এরকম হবে। এরকম হলে বুঝতে পারবেন যে মেয়োনিজটা হয়ে গেছে। বেশি ঘন হয়ে গেলে শক্ত হয়ে যাবে, আবার বেশি পাতলা হয়ে গেলে নষ্ট হয়ে যাবে, বেশিক্ষণ টিকবে না। তাই একদম এভাবেই ঘনত্বটা রাখতে হবে। তো এখন ও বয়েমে ঢেলে নিচ্ছে। আর চেষ্টা করবেন সবসময় কাচের বয়েমে রাখার জন্য, কারণ কাচের বয়েমে মেয়োনিজ সবচেয়ে ভালো থাকে। আর এই বাসায় বানানো মেয়োনিজটা যে এত ভালো, একবার যদি খান তাহলে দোকানের মেয়োনিজকে এতদিন কিনে কিনে কী খেয়েছেন সেটা অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে সবগুলো বয়েমে সুন্দর করে ঢেলে নিচ্ছে। আমার তো ভালোই লাগছে দেখতে, কত সুন্দর হয়ে পড়ছে। তো যাই হোক, আমার জন্য অনেকটা বানিয়েছে ও। আর আমার বাচ্চা তো অনেক খুশি, কারণ মেয়োনিজ যখন বানায় তখন আমার ছেলে মেয়ে পাউরুটি নিয়ে অলরেডি পাশাপাশি বসেই থাকে। মানে ও যখন বানাবে বা সাথে সাথে ওরা পাউরুটি দিয়ে খাবে, অনেক মজা হয়। এই যে সবগুলো বয়েমে ঢালা হয়ে গেছে আর এখন এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। অনেকক্ষণ ভরে আমরা এটা খোলা রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে আর এখন এগুলোর মুখটা লাগিয়ে দিচ্ছি। তো মুখটা লাগিয়ে ও যেগুলো নেবে সেগুলো নিয়ে যাবে। আর বাকি দুইটা, এখন যে দুইটা ঢাকনা লাগাচ্ছে এগুলো হচ্ছে আমার, তো আমার জন্য। তো আমি এগুলো রেখে দেবো আর বাকিগুলো ওরা নিয়ে যাবে। তো সত্যি বলতে এত সুন্দর হয়েছে মেনুসটা, এত ভালো হয়েছে খেতে। আর এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর আপনারা যারা বাসায় এভাবে মেয়োনিজ বানিয়ে খেতে চান, তো একদমই সোজা। আমার এই ভিডিওটা যদি ভালো করে একটু ফলো করেন তাহলে দেখবেন আপনারা নিজেরাই বাসায় বানিয়ে খেতে পারবেন, কোনো সাহায্যের প্রয়োজন হবে না। তো যাই হোক, এখন ও এগুলো প্যাকেট করে নিয়ে যাচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন যে কেমন হয়েছে, অবশ্যই বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।